সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব সংখ্যার নামকরণ কিভাবে করতে হয়। এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলোর ব্যবহার আজ আমরা শিখব। একক মানে কি বোঝায়? প্রথমত আমরা এগুলো আজ জেনে নেই। একক মানে বোঝায় এক, ঠিক আছে? এক। এবং দশক মানে বোঝায় 10 এবং শতক মানে বোঝায় 100, ঠিক আছে? হাজার মানে বোঝায় 1000, ওকে? অযুত মানে বোঝায় 10,000, ঠিক আছে? এই হচ্ছে 1000, আরেকটি শূন্য পাশে লাগিয়ে দিলেই হয়ে যাবে সেটি 10,000। লক্ষ মানে বোঝায় 1 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে? তারপর নিযুত মানে বোঝায় 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ এটি হয়ে গেল 10 লক্ষ, ঠিক আছে? তারপর এখানে হলো কোটি। কোটি অর্থাৎ আমরা প্রথমে 1 দিয়ে আমরা লিখে ফেলি, এটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন আমরা এগুলোকে কথায় লিখি, ঠিক আছে? আমরা এগুলোকে কথায় লিখি। এটি হচ্ছে 1, ওকে? তারপর এটি হচ্ছে 10, ঠিক আছে? আমরা এখানে লিখি 10। 10। এটি হচ্ছে শতক। আমরা এখানে লিখি 100। 100 লিখি আমরা 100, ওকে? এটি হচ্ছে হাজার। আমরা এখানে লিখি 1000। 1000। এটি হচ্ছে অযুত। আমরা এখানে লিখতে পারি 10,000। কত হাজার? 10,000। 10,000, ওকে? এটি হচ্ছে লক্ষ, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 1 লক্ষ, ঠিক আছে? 1 লক্ষ। এটি হচ্ছে নিযুত, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 10 লক্ষ। এটি হচ্ছে কোটি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 1 কোটি, ঠিক আছে? আমরা এখানে লিখি 1 কোটি, ওকে? এখন আমাদের যেটি বুঝার বিষয় এখানে, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। দশক মানে কয়টি সংখ্যা? একক মানে কয়টি সংখ্যা? একক মানে হলো একটি সংখ্যা। দশক মানে কয়টি সংখ্যা? এটি বুঝতে হবে। দশক মানে হচ্ছে 2টি সংখ্যা। শতক মানে কয়টি সংখ্যা? শতক মানে হচ্ছে 3টি সংখ্যা। হাজার মানে কয়টি সংখ্যা? হাজার মানে হচ্ছে 4টি সংখ্যা। অযুত মানে কয়টি সংখ্যা? অযুত মানে হচ্ছে 5টি সংখ্যা। কয়টি সংখ্যা? অযুত মানে হচ্ছে 5টি সংখ্যা। এখন লক্ষ। লক্ষ মানে কয়টি সংখ্যা? 6টি সংখ্যা। এবং নিযুত মানে হচ্ছে 60টি সংখ্যা। এবং কোটি মানে হচ্ছে 8টি সংখ্যা, ঠিক আছে? এখন আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে যে, এখন যদি আমি তোমাদেরকে এখানে লিখে দেখাই যে এটি হলো 2, এটি হলো 2, এই 2 কি? শতক, হাজার, একক, দশক, কোটি কি? অবশ্যই একক। কারণ একক মানে হচ্ছে কয়টি সংখ্যা? একটি সংখ্যা, একটি সংখ্যা। তাই এই 2 কে আমরা কি বলবো? একক বলবো, একক বলবো। এখন আমি এখানে 99 লিখি, তাহলে এখানে কয়টি সংখ্যা হয়ে গেল? 2টি সংখ্যা হয়ে গেল। অর্থাৎ 2টি সংখ্যাকে আমরা কি বলি? এই যে একটি সংখ্যা, এই একটি সংখ্যা। 2টি সংখ্যাকে আমরা বলি দশক। কি বলি? দশক। তাই এটিকে আমরা 9 না বলে আমাদেরকে বলতে হবে 99, ঠিক আছে? কারণ একক এবং দশক একসাথে হয়ে যায়। আমরা এখানে লিখি, এখানে একপাশে আমরা লিখে রাখি যে একক, একক, দশক একসাথে হয়। ঠিক আছে? আমরা এখানে এটি লিখে ফেললাম।
একক দশক কি একসাথে হয়, এটি মাথায় রাখবে, ঠিক আছে। তারপর আমরা যাই এখন, অর্থাৎ আমি একক দশক কেন একসাথে হয়, মনে করো এটি হচ্ছে 3, 3 হচ্ছে একক, এটিকে এক কথা উচ্চারণ করতে হবে 3, অর্থাৎ 3 টাকা। যখন আমি এই 3 এর পাশে 2 লাগিয়ে দেব তখন এটি একক আর এটি হয়ে গেল দশক। আমরা জানি একক এবং দশক একসাথে হয়, অর্থাৎ এই দুইটিকে একসাথে করে ফেলতে হবে। এখন 3 না বলে আমাদেরকে বলতে হবে 23, ঠিক আছে। এটি হচ্ছে একক দশক, আমরা একক দশক ক্লিয়ার হয়ে গেছি। এখন মনে করো আমি যদি এখানে লিখি 4 দিয়ে আমি এখানে লিখলাম একটি, দুইটা, দুইটা সংখ্যা দিলাম, অর্থাৎ এখানে সর্বমোট কয়টি সংখ্যা হলো, একটি, দুইটি, তিনটি। এখন আমরা এই তিনটি সংখ্যাকে কি বলি, একটি, দুইটি, তিনটি, তিনটি সংখ্যাকে আমরা কি বলি, শতক বলি। তার মানে এখানে কি 4 না 40 না 400, কি হবে, অবশ্যই 400। এটির উচ্চারণ কি হবে, 400 হবে। সব সময় মাথায় রাখবে যে শতক সবার থেকে আলাদা, সে কারো সাথে যায় না, কারো সাথে সে মিলতেও চায় না, ঠিক আছে, সে সব সময় আলাদা থাকতে চায়। অর্থাৎ এখন যদি আমি এখানে লিখি 9 দিয়ে 2টি শূন্য দিয়ে দিলাম, তার মানে এটি হচ্ছে 900, ঠিক আছে। এখন আমি যদি এখানে 9 দিয়ে 4 2 দেই, তাহলে এটি কত হলো, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, এটি হচ্ছে শতক। তাহলে কয় শত হলো, 900, আর এটিকে বলতে হবে 42, অর্থাৎ 942। আশা করি তোমরা একক বুঝে গেছো, দশক বুঝে গেছো, শতকটাও বুঝে গেছো, ঠিক আছে। এখন আমরা হাজারকে বুঝি। এখন আমরা এই হাজারকে বুঝি। হাজারকে বুঝতে হলে হাজারের কয়টি সংখ্যা হলো, হাজারের সংখ্যা হলো একটি, দুইটি, তিনটি, চারটি সংখ্যা। এখানে যদি আমি লিখি 5 লিখে একটি, দুইটি, তিনটি, চারটি, এখানে কয়টি সংখ্যা, চারটি সংখ্যা, এটি কত হলো, 5000 হলো। কয় হাজার, 5000। কারণ এটি একক, এটি দশক, এটি শতক, এটি হাজার, তাহলে কয় হাজার, 5000 হলো, ঠিক আছে। এখন আমরা তো জানি একক এবং দশক একসাথে হয়ে যায়। এখন এখানে শূন্য, এখানেও শূন্য, শূন্য আর শূন্য একত্রিত হলে তো 0 টাকা, ঠিক আছে। তাহলে এখানে একক এবং দশককে এক জায়গায় করে কোনো লাভ নেই, এই সংখ্যাটির সরাসরি উচ্চারণ হবে 5000, ঠিক আছে। এখন আমরা আরেকটি সমাধান দেখি, আরেকটি জটিল অঙ্ক দেখবো এখন আমরা। যেমন এখানে আমি লিখলাম 6, এখানে লিখলাম 4, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3, ওকে। আমরা জানি এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, ঠিক আছে। এখন আমাদেরকে আবার আমরা গণনা করি। আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, অর্থাৎ 3 না বলে বলতে হবে 23, কি বলতে হবে, 23 বলতে হবে। আমি প্রথমেই বলেছিলাম শতক সব সময়ের জন্য আলাদা, তাহলে এখানে কয় শত, 400, তাহলে কি উচ্চারণ হলো, 423। এখানে এটি হলো হাজার, কয় হাজার, 6000, তাহলে উচ্চারণটা কি হলো, 6423। আশা করি তোমরা হাজারের বিষয়টাও বুঝে ফেলছো, ঠিক আছে। এখন আমরা অজুতে যাই। এখন আমরা অজুতের অঙ্কটিকে সমাধান করি। অজুত, অজুত মানে কয়টি সংখ্যা, আমরা এখানে দেখি একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, চারটি সংখ্যা, পাঁচটি সংখ্যা। অযুত মানে আমরা বুঝলাম যে 5টি সংখ্যা, অর্থাৎ এটি 1000-এর বদলে হয়ে যাবে 10,000। অর্থাৎ এখানে যদি আমি লিখি 5, লেখার পর যদি আমরা অযুত মানে আমরা জানি 5টি সংখ্যা, তাহলে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এখানে হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। এখন এটিকে আমাদেরকে কি বলতে হবে, 5000 না 50,000। আমরা জানি হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, এজন্য এটি 50,000। তাহলে এখানে আমরা লিখে ফেলি যে হাজার এবং অযুত এক ভাই, ঠিক আছে। আমরা এখানে লিখি হাজার আর হচ্ছে অযুত, তারা হচ্ছে এক গড়ের ভাই, ঠিক আছে। আর একক এবং দশক তারাও কি এক গড়ের ভাই। আমরা হাজার এবং অযুতকেও কি জানলাম, তারাও হচ্ছে এক গড়ের ভাই। একক এবং দশক কে, তারাও হচ্ছে এক গড়ের ভাই, ঠিক আছে। এখন আমি আরেকটি সংখ্যা দ্বারা বুঝাই, তাহলে অযুত মানে কয়টি সংখ্যা হলো, 5টি সংখ্যা হবে। অযুত মানে কয়টি, 5টি সংখ্যা, এখানে আমি লিখে দিব এখন। আচ্ছা যাই হোক, এখন আমরা আরো জটিল অঙ্ক বুঝি, এটা তো বুঝে ফেললাম। অযুত মানে হচ্ছে 50,000, 60,000, 70,000,
49,000, 11,000, 12,000, 13,000, কিন্তু যখন 9,000 বলবো তখন সেটি হাজারে চলে যাবে। আর 9,000 বলার পর যখন আমরা 10,000 বলবো তখন আবার সেটি অযুতে চলে যায়, কারণ 1 আর 10 এর মধ্যে পার্থক্য আছে। এটি 1, এটি 10। 1 মানে হচ্ছে একটি সংখ্যা, 10 মানে 10টি সংখ্যা। 1,000 মানে এটি, আর 10,000 মানে এই যে আরেকটি শূন্য বলন হয়ে যায়। তাই অযুত মানে হচ্ছে কয়টি সংখ্যা? 5টি সংখ্যা মিলে কি হয়? অযুত হয়। এখন আমরা আরো জটিল বড় সংখ্যা উচ্চারণ শিখি। মনে করো এই জায়গায় আমি লিখলাম, এই জায়গায় আমি লিখি 2, 6, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। ওকে, এটি আমি এখানে লিখলাম। ঠিক আছে, এখন এটিকে আমরা উচ্চারণ করি। আমরা জানি এটি হচ্ছে, আরো বড় করি অঙ্কটিকে আমি, দাঁড়াও, 26, আচ্ছা 72, হ্যাঁ। এখন আমরা জানি এটি হচ্ছে একক। আমরা তো পাশে দেখতে পাচ্ছি দশকও রয়েছে। এখন এখানে তো আমরা জানি যে একক এবং দশক তারা এক গড়ের বাই। তাহলে এই দুইটিকেও আমাদেরকে কি করে দিতে হবে? এক গড়ের বাই করে দিতে হবে। অর্থাৎ 5 না বলে বলতে হবে 35। আমরা জানি শতক সব সময়ের জন্য আলাদা, এজন্য তাকে আমরা কি দিয়ে দিলাম? লাল চিহ্ন দিয়ে দিলাম, লাল বাই। ওকে, সে সব সময়ের জন্য আলাদা। এটি হচ্ছে হাজার। এখন এখানে তো আমি লিখে রাখছি হাজার এবং অযুত একসাথে হয়ে যায়। তাই এটি যদি হাজার হয় তাহলে এটি কি? এটি হলো অযুত। তাই হাজার এবং অযুত যেহেতু এক গড়ের বাই, তাই তারা দুইটি কি হয়ে যাবে? এক গড়ের হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে এক গড়ের দেই, ওয়ে, এক গড়ের বাই এরা। ঠিক আছে, এরা দুইটি কি? এরা দুইজনে কি? এক গড়ের বাই। তাহলে এটির উচ্চারণ কি হবে? এটির উচ্চারণ হবে 25,635। কারণ এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। এটা এখানে হলো 35। শতক সব সময়ের জন্য আলাদা, তাই কি হলো? 635। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 5,000। কিন্তু এটিকে তো বাদ দেওয়া যাবে না, কারণ হাজার এবং অযুত তারা এক গড়ের বাই। তাই এখানে 5,000 না বলে বলতে হবে 25,000। তাহলে উচ্চারণ কি হলো? 25,635। ঠিক আছে, আশা করি তোমরা অযুতের বিষয়টি বুঝে গেছো। ঠিক আছে, আমাদের হাজার শেষ, অযুত শেষ। এখন আমরা কি বুঝবো? এখন আমরা বুঝবো লক্ষ। কি বুঝবো? এখন আমরা লক্ষ্যকে বুঝি। লক্ষ, লক্ষ মানে কয়টি সংখ্যা আগে আমাদেরকে সেটি বুঝতে হবে। লক্ষ মানে হচ্ছে একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, চারটি সংখ্যা, পাঁচটি সংখ্যা, ছয়টি সংখ্যা। তার মানে লক্ষ মানে হচ্ছে 6টি সংখ্যা। অর্থাৎ 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, এগুলা হচ্ছে লক্ষ। ঠিক আছে, এখন আমি যদি এখানে লিখি আহ কয়টি সংখ্যা আমি বলছিলাম? 6টি সংখ্যা। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, এখন আমরা এটিকে উচ্চারণ করব কিভাবে? চলো আমি তোমাদেরকে বুঝিয়ে বলি এটিকে কিভাবে উচ্চারণ করতে হয়। দেখো তোমরা, আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, কিন্তু এখানে কি দশকে কেউ রয়েছে? দশকে তো শূন্য রয়েছে, শূন্যকে আমরা কখনো গোনাতে ধরি না। তাই এখানে শুধু কি উচ্চারণ হবে? 2 টাকা উচ্চারণ হবে। ঠিক আছে, তার মানে আমরা, আচ্ছা আমি লিখি, দাঁড়াও। আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, কিন্তু এখানে দশকটি উচ্চারণ হবে না, কারণ এখানে রয়েছে শূন্য। ঠিক আছে, তারপর এটি হচ্ছে শতক। আমরা জানি শতক সব সময়ের জন্য আলাদা, তাই শতককে আমরা লাল বাই করে দিলাম। এটি হচ্ছে হাজার। আমরা জানি হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, তাই এটিকে আমরা কি দিয়ে দিলাম? নীলবাই করে দিলাম। অযুত একসাথে হয়ে যায় মানে 53,200। শূন্য উচ্চারণ হবে না, 2। তাহলে কি উচ্চারণ হলো? 53,202। এখন এই 53-র পর কে আসে? লক্ষ। কে আসে? লক্ষ আসে। কে আসে? 53-র পর আসছে এখানে লক্ষ আসছে। তাহলে এটির উচ্চারণ কি হলো? 4,53,202। ঠিক আছে, এখন আবার বুঝো, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। একক এবং দশক একসাথে হয়ে যায়, কিন্তু দশকের ঘরে কোনো সংখ্যা নেই, তাই এটি কাটায়, এখানে শুধু 2 উচ্চারণ হবে। এটি হচ্ছে শতক। শতক সব থেকে আলাদা, কেউ কারো সাথে মিশতে চায় না, তাই এটির উচ্চারণ হলো 202। তারপর হচ্ছে শতক। হাজার, এটি হচ্ছে 3,000, কিন্তু হাজারের পর আরেকটি রয়েছে অযুত। আমরা জানি হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, তাহলে এটি 3 না বলে বলতে হবে 53। 53 কি? শত না হাজার? 53,000। তার মানে 53,202। এখন এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত, এটি হচ্ছে
লক্ষ। এখন এটি কয় লক্ষ? 4 লক্ষ। তাহলে উচ্চারণ কি হলো? 4,53,202। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝে ফেলছো। 4,53,202। আমরা নিচে আরেকটি অঙ্ক বুঝি এখন। এখানে আমি আরেকটি অঙ্ক লিখলাম যে 3, 2, 4, 6, 5 আর 9 একটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, এখন আমরা এটিকে বোঝার চেষ্টা করি। ওয়েট, এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়টি সংখ্যা রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি সংখ্যা রয়েছে। ঠিক আছে, এখন আমরা এটিকে উচ্চারণ করি। এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। একক এবং দশক একসাথে হয়ে যাবে, অর্থাৎ এখানে হলো 55। এটি হচ্ছে শতক, কয় শত? 600। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 5000। এটি হচ্ছে অযুত, এখন 5000 না বলে বলতে হবে 35,000। এটি হচ্ছে লক্ষ, কয় লক্ষ? 2 লক্ষ। তাহলে উচ্চারণ কি? 2,35,655। ইজি বিষয়, ইজি, একেবারে ইজি। ঠিক আছে, শুধু এগুলা মনে রাখবে। একক, দশক, এক ঘরের বাই, হাজার, অযুত, এক ঘরের বাই। এখন আরেকটি বিষয়, আমরা এখন আরেকটিতে যাব, যেটি হলো লক্ষের পর আসে নিযুত। নিযুতের ঘরের সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 60টি। অর্থাৎ এটি হলো 10 লক্ষ। প্রথমে ছিল 1 লক্ষ, এখন হলো 10 লক্ষ। তার মানে আরেকটি সংখ্যা বেড়ে গেছে, 60টি হয়ে গেছে এখানে। এখন আমি যদি এখানে লিখি 8 দেওয়ার পর লিখলাম একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 60টি। ঠিক আছে, এখন তাহলে এটির উচ্চারণ কি হলো? এটির উচ্চারণ হলো 80 লক্ষ। কত হলো? 80 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, অর্থাৎ এই সম্পূর্ণ অঙ্কটাই হলো কি? 80 লক্ষ। কত হলো? 80 লক্ষ। এখন আমরা এর থেকে একটি বড় অঙ্ক বুঝি, যেটি হলো, আমি এখানে লিখি এটি। ঠিক আছে, আরেকটি সংখ্যা লিখি আমরা। এখন আমরা এই সংখ্যাটিকে বোঝার চেষ্টা করি, এখানে কত রয়েছে। আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, তাই আমরা এখানে এটিকে নীল গড়ের বাই করে দিলাম, তারা এক গড়ের বাই। শতক সব সময়ের জন্য আলাদা, তাই তাকে আমরা করে দিলাম লাল বাই। ওকে, তারপর হাজার, আমরা জানি হাজার এবং অযুতও কি একসাথে হয়ে যায়, তাই আমরা এটিকেও নীল বাই করে দিলাম। এখন হচ্ছে লক্ষ। এখন আরেকটি শিখো, লক্ষ এবং নিযুত তারা দুইটিও কি? তারাও হচ্ছে এক ঘরের ভাই। লক্ষ ও নিযুত কি? এক ঘরের ভাই। তাহলে আমরা এখানে লিখে ফেলি লক্ষ ও নিযুত এক ঘরের ভাই। এখানে লিখে আমরা লক্ষ, নিযুত তারাও কি? এক ঘরের ভাই। তার মানে এখানে আমাদেরকে, এটি হলো লক্ষ, এখন 5 লক্ষ না বলে বলতে হবে আমাদের 85 লক্ষ। ঠিক আছে, তাহলে আমাদের উচ্চারণটা কি হবে? এটি হচ্ছে 45, এটি হচ্ছে 600, মানে 645। এটি হচ্ছে হাজার, এখন এটি হচ্ছে 23,000। হাজার এবং অযুত একসাথে, তাহলে 23,645। এটি হচ্ছে লক্ষ, কয় লক্ষ? 5 লক্ষ। কি শুধু কি 5 লক্ষ বলা যাবে? না, লগে 8 কেও নিতে হবে, অর্থাৎ 85 লক্ষ। তাহলে উচ্চারণ কি হলো? 85,23,645। ইজি বিষয়। ঠিক আছে নি? এখন আমরা পরেরটিতে যাই। আরেকটি বুঝি আমরা এখানে। এখানে আমরা আরেকটি বুঝি। মনে করো এই জায়গায় আমি লিখলাম, এই সংখ্যাটি লিখলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে উচ্চারণ করি। ওকে, আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, শতক আলাদা। হাজার এবং অযুত একসাথে হয়ে যায়। ঠিক আছে, লক্ষ এবং নিযুত একসাথে হয়ে যায়, একটি সংখ্যা বেশি হয়ে গেছে। লক্ষ এবং নিযুত একসাথে হয়ে যায়। তাহলে আমরা এটিকে কি লিখতে পারি? আবার বুঝো, আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, শতক আলাদা। হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, লক্ষ এবং নিযুত একসাথে হয়ে যায়। তাহলে উচ্চারণ কি হলো? 56,31,522। ওকে, এখন আমরা এর পরবর্তীতে যাই, যেটি হলো কোটি। কি? কোটি। এখন কোটি মানে কয়টি সংখ্যা? আগে আমরা সেটি বুঝি। আমি স্ক্রিনটি বড় করি। কোটি মানে কয়টি সংখ্যা? দেখো, আহ একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, চারটি সংখ্যা, পাঁচটি সংখ্যা, ছয়টি সংখ্যা, 7টি সংখ্যা, 8টি সংখ্যা। তার মানে কোটি মানে কয়টি সংখ্যা বুঝলাম? 8টি সংখ্যা বুঝলাম, অর্থাৎ এটি হলো 1 কোটি। এখন আমি যদি এখানে লিখি 2, আমি এখানে 8টি সংখ্যা লিখি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7টি, 8টি। এখানে আমি 8টি সংখ্যা লিখলাম। এখন আমাকে বলো তো তোমরা, এটির উচ্চারণ কত হবে?
এটির উচ্চারণ কত হবে? এটি হলো কত হবে আমি দেখি তো। এটি একক, এটি দশক, এটি শতক, এটি হাজার, এটি অযুত, এটি লক্ষ, এটি নিযুত, এটি হচ্ছে কোটি। তাহলে কয় কোটি? 2 কোটি। ইজি সিম্পল হিসাব। কয় কোটি? 2 কোটি। কয় কোটি? কয় কোটি? 2 কোটি। ওকে, এখন আমরা আরো আরো নিচের অঙ্কতে যাই। এখন আমরা এখানে আরেকটি হিসাব করি। যেমন এখানে আমি লিখি এখন 2, 5, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি লিখলাম। ঠিক আছে? এখন দেখো তো, আমরা জানি এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। এখন একক এবং দশক একসাথে হয়ে যায়। কি? এটি হচ্ছে একক আর এটি হচ্ছে দশক। তা আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়। তারা হচ্ছে নীলবাই। আমরা এখানে তাদেরকে নীলবাই করে দিই। এটি হচ্ছে শতক। শতক সব সময়ের জন্য আলাদা। সে কারো সাথে থাকতে চায় না, তাকেও আমরা আলাদা কালার দিয়ে দিলাম। ঠিক আছে? এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত। এখন আমরা তো জানি হাজার এবং অযুত কি একসাথে হয়ে যায়। এই যে এখানে লেখা রয়েছে, এই যে এখানে লেখা রয়েছে কি হাজার এবং অযুত একসাথে হয়ে যায়। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, এবং লক্ষ ও নিযুত কি একসাথে হয়ে যায়। তারাও কোন ভাই? নীলগড়ের ভাই। আমরা এখানে দিয়ে দিই, তাদেরকে নীল দিয়ে দিই। ঠিক আছে? এখন আমরা এই জায়গায় যাই। এখন এটি হচ্ছে শতক, তাই না? এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত। আমরা জানি হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, তাই তাদেরকে আমরা নীলবাই করে দিলাম। এটি হচ্ছে লক্ষ, এটি হচ্ছে নিযুত। এখন আমরা জানি লক্ষ এবং নিযুত একসাথে হয়ে যায়, তাই তাদেরকেও আমরা নীলবাই করে দিলাম। এটি কি? এটি হচ্ছে কোটি। কয় কোটি? 2 কোটি। তাহলে উচ্চারণটা কি হলো? উচ্চারণটা কি হলো? 2 কোটি। কোটির পর কে আসে? কোটির পর আসে লাখ। কয় লাখ? 58 লাখ। লাখের পর কে আসে? হাজার। কয় হাজার? 64,000। হাজারের পর কে আসে? শতক। কয় শতক? 500। 500 পর কত টাকা? 39 টাকা। তাহলে উচ্চারণ কি হলো? 2 কোটি 58 লাখ 64,000 539 টাকা। ইজি হিসাব। ওকে, এই ক্ষেত্রে আমরা আরেকটি অঙ্ক সমাধান করি এখন তোমাদের বোঝার সুবিধার্থে। চলো আমরা এখানে সমাধান করি। এটি আমরা লিখলাম। ঠিক আছে? একটি, দুইটি, তিনটি, চারটি, আটটি সংখ্যা। ওকে, কোটি মানে হচ্ছে 8টি সংখ্যা। এখন আমরা হিসাব করি তো। আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, শতক আলাদা, হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, লক্ষ এবং নিযুত একসাথে হয়ে যায়, এটি হচ্ছে কোটি। তাহলে উচ্চারণ কি হলো? 2 কোটি। তারপর হচ্ছে 53 লাখ। 2 কোটি 53 লাখ। তারপর হচ্ছে 65,000। তার মানে 2 কোটি 53 লাখ 65,000 653। ইজি হিসাব। ওকে, আশা করি তোমরা কোটির হিসাবটাও বুঝে পেছো। এই এই যে আমি স্থানীয় মান এখানে লিখেছি, এই স্থানীয় মানগুলা যে এখানে লিখেছি, এগুলা তো আমরা সিরিয়াল বাই করবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু আমরা কি সংখ্যা এই দিক থেকে উচ্চারণ করি যে এটি হলো 0 কোটি লাস্টে 2? আমরা কি এই দিক থেকে উচ্চারণ করি যে এটি হচ্ছে 5,64,000, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 58? আমরা কি ডান দিক থেকে উচ্চারণ করি? না, আমরা উচ্চারণ করি কোন দিক থেকে? বাম দিক থেকে, যে এটির উচ্চারণ হলো 8 লাখ। এটির উচ্চারণ হলো কি? এত লাখ। আমরা বাম থেকে ডান থেকে যাই। তার মানে এগুলা যেমন ভাবে আমাদেরকে ডান থেকে বাম শিখতে হবে, তেমনি ভাবে আমাদেরকে বাম থেকে ডানও শিখতে হবে। অর্থাৎ এটি সোজা কথা এখানে তোমরা মনে রাখো, এখানে মনে রাখো। আমি এখানে লিখে দেই। ওকে, আমি পুরো বোর্ডটি ক্লিন করি তোমাদের বোঝার সুবিধার্থে। 15 সেকেন্ড ওয়েট করো, আমি বোর্ডটি মুছে ফেলি। ওকে, আমি বোর্ডটি মুছে ফেলি তোমাদের বোঝার সুবিধার্থে। ওয়েট। ওকে, ওকে, এখন চলো আমরা একটি বিষয় লিখি এখানে। এই বিষয় নিয়ে এখন আমি কথা বলবো। তো এগুলা লিখে রাখবে। একক এবং দশক এক ঘরের ভাই, হাজার এবং অযুত এক ঘরের ভাই, লক্ষ এবং নিযুত এক ঘরের ভাই। ওকে, এখন তোমরা যে বিষয়টি মাথায় রাখবে, এই যে হিসাব, যে যে কোনো সংখ্যার প্রথমে কি আসে? কোটি আসে। প্রথমে কি আসে? কোটি আসে। আমি ওয়েট বড় করে নেই কিছু। যে কোনো সংখ্যার প্রথমে কি আসে? প্রথমে কি আসে? প্রথমে আসে কোটি। কোটির পর কে আসে? আমাকে বলো। কোটির পর আসে
লক্ষ, কে আসে? লক্ষ। ওকে, লক্ষের পর কে আসে? লক্ষের পর কে আসে? লক্ষের পর আসে হাজার। হাজার, হাজারের পর কে আসে? হাজারের পর কে আসে? হাজারের পর আসে শত। কি? শত। শতর পর কে আসে? শতের পর আসে কি? দশক। তারপর আসে একক। শতর পর আসে দশক, একক। দশক, তারপর আসে একক। একক। ওকে, এই সিরিয়ালটিও তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, যে এটি হচ্ছে এক ধরনের সিরিয়াল, অর্থাৎ আমরা সংখ্যাটি, এই যে আমি এখন এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে এগুলো কিভাবে ব্যবহার করতে হয় আমি তা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, কিভাবে উচ্চারণ করতে হয় বড় বড় সংখ্যা। ঠিক আছে, কিন্তু আমরা উচ্চারণ করার সময় কি প্রথমে এই পাশ থেকে শুরু করছি না এই পাশ থেকে শুরু করছি? আমরা অবশ্যই এই পাশ থেকে শুরু করছি। ঠিক আছে, আমরা প্রতিটি সংখ্যা এই দিক থেকে উচ্চারণ করেছি, এই দিক থেকে উচ্চারণ করেছি, যে এটি হচ্ছে 8 লক্ষ, এটি হচ্ছে 2 কোটি। ঠিক আছে, এটি হচ্ছে 2 কোটি 58 লাখ, 2 কোটি 58 লাখ। আমরা এই দিক থেকে শুরু করছি। ঠিক আছে, আমরা এই দিক থেকে নয়, আমরা এই দিক থেকে শুরু করছি, বাম দিক থেকে শুরু করছি। তার মানে উল্টা থেকে প্রথমে 2 কোটি বলেছি না 1 টাকা বলেছি? আমরা বলেছি প্রথমে 2 কোটি, অর্থাৎ তোমাদেরকে উল্টো থেকেও শিখতে হবে। এই জন্য আমি তোমাদেরকে এটি লিখে দেখিয়েছি এখানে। প্রথম মনে করো এটি আমি কিভাবে উচ্চারণ হবে, আমি এখানে লিখি, একটি একটি লিখি আমি। মনে করো এখানে রয়েছে এইভাবে উচ্চারণ হবে: 2 কোটি 2 লাখ 2,210, অর্থাৎ একক এবং দশক একসাথে হয়ে যাবে। ঠিক আছে, 210। শতার পর যা আসে তাই। 10 থাকলে একক তো অটোমেটিক্যালি আমি ঢুকে যায়, আর যদি দশক না থাকে তাহলে কি একক, অর্থাৎ 2 কোটি 2 লক্ষ 2 হাজার 2,202। আর যখন আমরা বলতে হবে 20, তখন আমাদেরকে কাকে নিয়ে আসতে হবে? দশককে নিয়ে আসতে হবে, অর্থাৎ 20 হয়ে যাবে তখন। তার মানে কোটি, লক্ষ, হাজার, শত, দশক, একক উল্টো তোমাকে শিখতে হবে বড় সংখ্যা উচ্চারণের জন্য। এখন আমি যদি তোমাকে এখানে আমি এখন যদি আমি এখানে লিখি যে 2 4 6 9 3 2 1, এটির উচ্চারণ কি? এখন আমরা হিসাব করি, একক এবং দশক একসাথে হয়ে যায়, শতক আলাদা, এটি হচ্ছে হাজার, হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, এটি হচ্ছে লক্ষ। ঠিক আছে, এটি হচ্ছে নিযুত, লক্ষ এবং নিযুত একসাথে হয়ে যায়। তাহলে এটির উচ্চারণ কি হলো? আমরা প্রথমে যেহেতু লক্ষতে আসে তামসে, তাহলে প্রথমে উচ্চারণ করতে হবে লক্ষ। তাহলে এটি কত লক্ষ? 24 লক্ষ। লক্ষের পর কে আসে? হাজার আসে। কি আসে? হাজার আসে। তাহলে এটি যদি 24 লক্ষ হয় আর লক্ষের পর যদি হাজার আসে, তাহলে এটি কত হাজার? 69,000। তার মানে 24,69,000। হাজারের পর কে আসে? হাজারের পর আসে শত। কয় শত? 300। তার মানে 24,69,300। 300 পর কে আসে? দশক অথবা একক, মানে 21। তার মানে কি উচ্চারণ হলো? 24,69,321। এই হলো উল্টো ভাবে শিকার ফায়দা। ফায়দাটা কি বুঝতে পারছো? মানে আমরা ডান থেকে বাম দিক দিয়ে শিখবো প্রথমে সংখ্যাগুলোকে সেপারেট করার জন্য, যে এই যে আমি এখানে সংখ্যাগুলোকে সেপারেট করতেছি, একক দশক একসাথে হয়ে যায়, শতক আলাদা, হাজার অযুত একসাথে হয়ে যায়, লক্ষ নিযুত একসাথে হয়ে যায়। এখন আমরা তো সংখ্যাগুলোকে সেপারেট করলাম কিভাবে? এই দিক থেকে গিয়ে আমরা এই দিকে গেছি, কিন্তু এখন উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে এই দিক থেকে আমরা যাব, এই দিক থেকে আমরা যাব। তার মানে এখন এটির উচ্চারণ হবে 8 লক্ষ। তার মানে আমরা এই দিক থেকে উচ্চারণ করছি, বাম থেকে ডানে গেছি। আর যখন সংখ্যাগুলোকে আমরা সেপারেট করছি, আলাদা আলাদা করছি, তখন আমরা ডান থেকে বামে গেছি। আর উচ্চারণের সময় আমরা বাম থেকে ডানে গেছি। ঠিক আছে, এই জিনিসটি মাথায় রাখতে হবে। অর্থাৎ তোমাকে এইগুলা তুমি এভাবেও শিখতে হবে, আবার ঠিক উল্টো করেও শিখতে হবে। ঠিক আছে, সব সময় মাথায় রাখবে, এইটি মাথায় রাখবে যে কোটির পর লক্ষ, লক্ষের পর হাজার, হাজারের পর শত, শতের পর দশক, দশকের পর একক। এইরকম যদি তোমরা শিখে ফেলো এগুলা, এগুলা অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তোমরা বুঝে ফেলবে যে এই অঙ্কগুলা কিভাবে সমাধান করতে হয়, একেবারে সহজ। বড় সংখ্যা ছোট সংখ্যা কিভাবে উচ্চারণ করতে হয়, এগুলা তোমাদের কাছে এখন পানি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি একটি জিনিস তোমাদেরকে, এগুলা আমি একটি চার্ট দিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, আমি একটি চার্ট দিই এখানে তোমাদের বোঝার সুবিধার্থে। ওয়েট, এটি হচ্ছে একক। ঠিক আছে,
এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত, অযুত, এটি হচ্ছে লক্ষ, এটি হচ্ছে লক্ষ, এটি হচ্ছে নিযুত, আমরা এখানে নিযুত লিখি, নিযুত। তারপর কে আসে? নিযুতর পর কে আসে? নিযুতর পর আসে কোটি। লক্ষ, নিযুত, কোটি। আমরা এখানে কোটি লিখি। এখন এই জায়গায় আমাদের এখন এই জায়গার হিসাবটি আমাদের বুঝতে হবে। ঠিক আছে? এটি তোমাদেরকে আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি লিখবো এখানে একক মানে হচ্ছে একটি শূন্য। একক মানে একটি সংখ্যা। আমি এইভাবে লিখে ফেলি। আচ্ছা, আমি এখানে 24 নিয়ে আসি। ওকে। একক মানে হচ্ছে একটি সংখ্যা। দশক মানে হচ্ছে এক, এক, দুইটি সংখ্যা। শতক মানে হচ্ছে তিনটি সংখ্যা। কয়টি সংখ্যা হলো? তিনটি সংখ্যা। হাজার মানে হচ্ছে চারটি সংখ্যা। এই লিখলাম আমি চারটি সংখ্যা। অযুত মানে হচ্ছে পাঁচটি সংখ্যা। পাঁচটি সংখ্যা। ওকে। লক্ষ মানে হচ্ছে কয়টি সংখ্যা? লক্ষ মানে হবে, দাঁড়াও, ওকে, আমরা আসছি অযুতে। ঠিক আছে? অযুত মানে কয়টি সংখ্যা? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি সংখ্যা। এখন আসো লক্ষ। লক্ষ মানে কয়টি সংখ্যা? ছয়টি সংখ্যা। অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক আছে? নিযুত মানে হচ্ছে কয়টি সংখ্যা? ষাটটি সংখ্যা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ষাটটা সংখ্যা। ওকে। কোটি মানে কয়টি সংখ্যা? আটটি সংখ্যা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ওকে। এই যে আমি চারটি এখানে লিখলাম, এটি কি তোমরা বুঝতে পারছো? অর্থাৎ এক মানে এককে বলতে হবে এক। ঠিক আছে? আমি এটিকে, দাঁড়াও, এককে বলতে হবে এক। কিন্তু যখন দশকে চলে যাবে তখন এটি এক না বলে বলতে হবে 11। শতকে যখন চলে যাবে তখন শতককে বলতে হবে 111। হাজারে যখন চলে যাবে তখন এটিকে বলতে হবে 1111। অযুতে যখন চলে যাবে হাজার এবং অযুত তারা হচ্ছে এক গড়ের ভাই। কোন গড়ের ভাই? তারা হচ্ছে এক গড়ের ভাই। তার মানে এখানে বলতে হবে 11,000। কত বলতে হবে? এখানে বলতে হবে 11,000। তারা হচ্ছে এক গড়ের ভাই। কি? এক গড়ের ভাই। এই জন্য আমরা তাদেরকে লিখলাম যে তারা হচ্ছে এক গড়ের ভাই। অর্থাৎ 11,111। ঠিক আছে? তারপর এটি হচ্ছে লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ। তাহলে 1,11,111। ঠিক আছে? তারপর এটি হচ্ছে নিযুত। আমরা জানি লক্ষ এবং নিযুত এক গড়ের ভাই। কি? এক গড়ের ভাই। এই যে লক্ষ এবং নিযুত কি? এক গড়ের ভাই। আমরা এখানে তাদেরকে এক গড়ের বুঝিয়ে দেই। তার মানে এখানে 1 লক্ষ না বলে বলতে হবে 11 লক্ষ। তাহলে 11 লক্ষ 11,111। ঠিক আছে? তারপর হচ্ছে কোটি। কয় কোটি? এই যে আমরা নিচে আসলাম 1 কোটি। অর্থাৎ 1 কোটি 11 লক্ষ 11,111। ঠিক আছে? একক এবং দশক একসাথে হয়ে যায়। এখন আমি এই টেবিলটি তোমাদেরকে কিসের জন্য দিলাম? এই জন্য দিয়েছি তোমাদেরকে এটি মাথায় রাখতে হবে যে কোটি মানে হলো 8টি সংখ্যা। এগুলো মাথায় থাকতে হবে। একক মানে হচ্ছে শুধুমাত্র একটি সংখ্যা। আর দশক মানে হচ্ছে কয়টি সংখ্যা? এখানে এই একটি, এই একটি। তাহলে কয়টি সংখ্যা হলো? দুইটি সংখ্যা হলো। ঠিক আছে? শতক মানে হচ্ছে কয়টি সংখ্যা? এই একটি, দুইটি, তিনটি। তার মানে শতক। একটি সংখ্যাকে শতকে নিতে হলে কয়টি সংখ্যা প্রয়োজন? তিনটি সংখ্যা প্রয়োজন। এইটা মাথায় রাখতে হবে। এই যে আমি এত লম্বা ডিটেলস আলোচনা করছি, ভিডিওটি কিন্তু আমি চাইলে 3 মিনিটও বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু এই লম্বা আলোচনার কারণ হলো আমি অনেক কিছু নিয়ে চাইতেছি তোমাদের সাথে
টকিং করার, যে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, স্থানীয় মান এগুলো কিভাবে ব্যবহার করতে হয় আমি তন্ন তন্ন করে চাইছি যে তোমাদেরকে বুঝিয়ে দিতে, যাতে পরবর্তীতে আর তোমাদের কোনো সমস্যা না হয়। আর এই হলো আজকের ভিডিওর সম্পূর্ণ সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে ফেলছো এইগুলা, কিভাবে একক দশককে ব্যবহার করতে হয়, স্থানীয় মান কিভাবে ব্যবহার করতে হয়। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফিজ, টাটা।